ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটেরা, আমার আল্লাহ পাক বান্দাকে বললেন, ও আমার বান্দারে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার ইবাদত উপাসনা করার জন্য। কি বলছেন? আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত উপাসনা করার জন্য। তাই আল্লাহ বলছেন, অলমাইটি আল্লাহ declared in the holy Quran that I creation heavens and mankind only perform events namaz declared in a sentence of the holy Quran that you find prayer means namaz declared in a sentence of the holy Quran that you find prayer means namaz declared in a sentence of the holy Quran not only one place but declared at 82 places. জোরে বলেন সুবহানাল্লাহ। ইংলিশটির বাংলা অর্থ হলো, ওই কোরআনের মধ্যে আল্লাহ বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওই ইংলিশটির মানে হলো যে আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি তোমাদের আমি আল্লাহ আমার ইবাদত উপাসনা করার জন্য। তার সাথে সাথে কি বললেন? at 82 places, at 82 মানে 82 জায়গায় আমার আল্লাহ পাক বান্দাকে কোরআনের মধ্যে নামাজের কথা ঘোষণা করেছেন। জোরে বলে সেই নামাজকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ পাক নামাজকে এত ভালোবাসে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বারবার বলছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমরা যদি দুনিয়ার জমিনে কোনো মেয়ের সঙ্গে যদি ভালোবাসি, সম্পর্ক করি, সেই মেয়েটার নামটা আমরা হাত কেটে হাতের মধ্যে লিখি না, লিখি না? এই জোরে বলেন। হয়তো আপনাদের এদিকে নাই, কলকাতা সাইডে নাই, কিন্তু আমাদের নদিয়া জেলার দিকে আছে, আমাদের নদিয়া জেলার দিকে আছে। আপনাদের এদিকে নাই তো? এদিকের মানুষ খুব ভালো। আমি এদিকের কথা বলবো না, যেহেতু বাড়ি যাওয়ার সময় দেখা যাচ্ছে হয়তো 4 চাকা ইট মেরে আমার গাড়িটাই ভেঙে দিল। দরকার নাই, ধর্মতলায় হয়তো, তাই তো? দরকার নাই বলার, হয়তো ধর্মতলায় আমার ধরে ধর্মঘাট করতে পারে। দরকার নাই বাবা, আপনাদের এদিকিকার লোক ভালো, আমাদের ওই দিকিকার কথা বলছি। যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বান্দাকে বারবার বলেছেন। আমরা যেমন কাউকে ভালোবাসলে তার নামটা হাতে লিখি, বইয়ের পৃষ্ঠায় লিখি, আমরা অন্তরের মধ্যে গেঁথে রাখি, মোবাইলের মধ্যে লিখে রাখি। কি লিখে রাখে, কি সেভ করে আমি জানি না। মোবাইলের মধ্যে মোটামুটি যাই হোক নিজের আপনজন বলে সে হিসাবে সেভ করে রাখে। তাই আমি বলবো, যদি একটা নারীকে, ও ভাই সাহেব মাহফিলে চা দেবেন না? মাহফিলে দেবেন না চা। এদিকে খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার নামাজের কথা বলেছেন। আর আমরা দুনিয়ার জমিনে কাউকে ভালোবাসলে তার নামটা বারবার আমরা স্মরণ করি। আমার আল্লাহ বলছে আমি তাকে 1000 বার স্মরণ করব যে আমাকে স্মরণ করবে, যে আমাকে সিজদা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চাইলেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ড্রেসটা দিয়ে দিলেন। দোয়া শেষ হয়ে গেল। দোয়া শেষ হয়ে যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পাটি তুললো। দেখলো ঘরের এক কোণায় দুটো করে, দুটো প্যাকেটের মধ্যে, দুটো প্যাকেটের মধ্যে জান্নাতি পোশাক আমার আল্লাহ পাঠিয়েছে। জান্নাতি পোশাক পাঠিয়ে দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নামাজের পাটি তুলে দেখলো এই ঘরে কেউ ঢুকলো না, এই ঘরে কেউ আসলো না, দরজা খুললো না, তাহলে এই পোশাক দুটো, এই ড্রেস দুটো কিভাবে আসলো, কোথা থেকে আসলো? একটা প্রশ্ন থাকাটা স্বাভাবিক তো নাকি? দোয়া শেষ হতে না হতে জান্নাতি পোশাক পেয়ে গেল। ও আমার ভাই জানেরা, ও আমার আম্মা জানেরা, বেটিরা কান খুলে শুনে রেখে দিন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই প্যাকেট দুটো হাতে নিলেন, হাতে নিয়ে প্যাকেট দুটো খুলতে না খুলতে প্যাকেটের মুখটা যখন খুললো দেখতে পাওয়া গেল বাবা প্যাকেটটা খোলার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ চলে এলো। কিসের ঘ্রাণ? জান্নাতের ঘ্রাণ, জান্নাতের সেন্ট তিনি নাকের মধ্যে পাচ্ছেন। মানে পোশাকটা বার করার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করবে অবাক হয়ে গেলেন যে আমি এখন এই পোশাকটা চেয়েছি, কে দিয়েছে, কি করবে? এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু মানে হাতা মাথা খুঁজে পাচ্ছে না বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন পোশাকটা নিয়ে তানার আব্বা জানের কাছে চলে গেলেন। আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে গিয়ে বলছে, আব্বা জান আমার ঘরের ভিতরে কে যেন পোশাকটা দিয়ে গেল, আমি দেখতে পেলাম না। আব্বা জান এই পোশাকটা কোথা থেকে আসলো? আব্বা জান এই পোশাকটা কিভাবে আসলো আমি জানি না। আল্লাহ নবীর হাতে যখন পোশাকটা দিলেন, আল্লাহ নবী পোশাকটা হাতে নিয়ে দেখতে পেলে আল্লাহ নবী নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ চলে এসেছিল। আল্লাহর নবীও জান্নাতের ঘ্রাণ পেয়ে গেলেন। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, তাই তো আমার বেটি এই পোশাক পেল কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু চিন্তায় চিন্তিত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা জিবরাইল, জলদি করে জমিনে চলে যাও, আমার হাবিবের সঙ্গে বলো চিন্তার কোনো কারণ নাই, ওই পোশাকটা আমি পাঠিয়েছি। ফেরেশতা জিবরাইল মুহূর্তের মধ্যে জমিনে চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ফেরেশতা জিবরাইল, আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। আপনার বেটি ফাতেমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে দুটো হাত তুলে বলেছিলেন, আল্লাহ পাক আমাকে দুটো পোশাকের ব্যবস্থা করে দিন, যে পোশাকের দ্বারায় আমি যেন ইসলামের দাওয়াত দিতে পারি। এই কথা শোনা মাত্র আমার আল্লাহ পাক আপনার বেটির উপরে খুশি হয়ে আল্লাহ পাক আমাকে বলল, ও ফেরেশতা জিবরাইল তুমি কোথায় আছো? আল্লাহ পাককে বললাম, আল্লাহ পাক আমি সিদরাতুল মুনতাহায় আছি। আল্লাহ পাক আমাকে বলল, জান্নাত থেকে দুটো পোশাক নিয়ে আমার বান্দি ফাতেমাকে দিয়ে দাও, আমার বান্দি ফাতেমাকে দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাত থেকে পোশাক এনে আমি আল্লাহ পাকের হুকুমে আপনার বেটির ঘরে কোনায় আমি দিয়ে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বেটির উপরে স্বয়ং আমার আল্লাহ পাক রাজি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বেটির উপরে আমার আল্লাহ পাক স্বয়ং রাজি হয়ে গেলেন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী প্রশ্ন করলো, আল্লাহর নবী প্রশ্ন করলো, মা
তুমি এই পোশাকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছো, আল্লাহ পাক তোমাকে দিয়েছে, তবে এই পোশাকটা নিয়ে তুমি কি করবে? এই ময়না, এই সোনার টুকরো, কলিজার টুকরো বাপ, এদিকে ফেরো। গল্প করো না বেটা, গল্প করো না বেটা, আমি যেটা বলছি আমার কথাগুলো শোনো। হ্যাঁ, শুনবে তো? তোমরা শোনার ছেলে, তোমরা শোনার ছেলে, আগামী দিনের আমাদের উজ্জ্বল নক্ষত্র, তাই না? আর গল্প করবে না, করবে না তো? বাচ্চাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে, এই বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, খেলাধুলো করবে, আল্লাহ পাক কোনো রাগান্বিত হবে না, কিচ্ছু বলবে না। অনেক যুবক আছে, অনেক জওয়ান আছে, অনেক বৃদ্ধ চাচা আছে, বাচ্চারা যদি মসজিদের মধ্যে গিয়ে একটু দৌড়াদৌড়ি করেছে, তাহলে তাকে ধরে কান ধরে বাইরে বার করে দেবে। আর আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, কেউ যদি অমন কাজ করে, তার গালে এমন একটা ঠেসে চড় মারবে, তার 32টা দাঁত যেন এক চড়ে খুলে পড়ে যায়। ওই বাচ্চার উপরে আমার আল্লাহ খুশি হয়, মসজিদের মধ্যে গিয়ে দৌড়াদৌড়ি করবে, ঠেলাঠেলি করবে, মসজিদের গ্লাস ভাঙবে, মসজিদের কাজ ভাঙবে, মসজিদের ভাঙচুর করবে, নামাজের কাতারের মধ্যে দৌড়াদৌড়ি করবে, ওটা দেখে আমার আল্লাহ পাক হাসতে থাকে, জোরে বলে। আর আমার আল্লাহর হাসি কেড়ে নেবে তুমি। তুমি কোথাকার কে আমরা ভাতে দে, তুমি বাচ্চাকে মসজিদ থেকে কান ধরে বার করে দিচ্ছ। তুমি আজকের ওই বাচ্চাকে মসজিদ থেকে বার করে দেবে, আগামী দিন আর মসজিদ মুখো হবে বলে মনে হয়? এ হবে? সে তো মদের আড্ডায় চলে যাবে, সে তো তাসের আড্ডায় চলে যাবে, সে তো গ্যাঁজার আড্ডায় চলে যাবে। তাহলে আমাদের হিসাব করতে হবে। বাচ্চারা যেমন মসজিদের মধ্যে দৌড়াদৌড়ি করবে, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাকের সম্মুখে বাচ্চারা দৌড়াদৌড়ি করবে। তাই জন্য আপনার দোয়া যদি কবুল না হয়, বাচ্চাকে নিয়ে দোয়া করবেন, আমার আল্লাহ পাক ওই বাচ্চার ওসিলায় আপনার দোয়াকে কবুল করে নেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাকের হাবিব তিনি বলছেন, মা তুমি যে এই পোশাকটা নিয়েছো তুমি কি করবে? ওই সময় বলল, আব্বা জান, আমার এক ইহুদি বান্ধবী আছে, তার বিয়েতে আমি যাব, সে আমাকে ইনভাইট করেছে, আমাকে দাওয়াত দিয়েছে, আমি সেই বিয়েতে যাব আব্বা জান, ওই জন্য আমি পোশাকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি করেছি, আল্লাহ পাক আমাকে দিয়েছে। আল্লাহর নবী বলল, মা শুনে রেখে দাও, তুমি ওই পোশাকটা নিয়েছো ভালো কথা, কিন্তু আমি হলাম আল্লাহর নবী, তুমি কথাটা খেয়াল রাখবে, পর্দা করা হলো আমার আল্লাহর হুকুম, ফরজে আইন। কি ওটা? পর্দা করা ফরজ। আল্লাহর নবী বললেন, মা তুমি যাবে, যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি বিয়েতে যাওয়ার যেখানেই যাও, তুমি পর্দাটা করে, তুমি পর্দার সাথে তুমি বিয়েতে যাবে। মেয়েকে কি আদেশ দিচ্ছে? মেয়েকে কি আদেশ দিচ্ছে? পর্দা করে যাবে। আর আমাদের পর্দা তো না, যেন এখনকার মা বোনেদের পর্দা না, সব যেন হয়ে গেছে গোপাল জর্দা। পর্দা না, কি হয়ে গেছে? গোপাল জর্দা, যেটা পান দিয়ে খায়। এখন আর পর্দা নাই। আপনি যদি পর্দা না করেন, আল্লাহ পাক আপনাকে ধরবে, আপনাকে পাকড়াও করবে। আপনার মেয়ে যদি জাহান্নামায় যায়, আপনাকে নিয়ে যাবে, আপনার বড় ছেলেকে নিয়ে যাবে, আপনার জামাইকে নিয়ে যাবে, আপনার মেয়ের বড় ছেলেকেও জাহান্নামায় নিয়ে যাবে, 4 জনকে। আপনি মনে করছেন যে মেয়ে কলেজে পড়ে, স্কুলে পড়ে, বাড়িতে বেটা ছেলে নিয়ে আসছেন, মা বলছে কি যে তোরা দুতলায় যা, আমি এদিকে 4 ডিম সেদ্ধ করছি, তোরা উপরে যা। এমন কোলাঙ্গার মা সমাজের বুকে আছে না নাই? একটা যুবক ছেলে, একটা যুবক মেয়ে তুমি উপরে পাঠাচ্ছ, তার মানেটা কি? হ্যাঁ, বলছে মেয়ে ওই পাড়া থেকে তোমার বন্ধু এসেছে, তুমি তাকে নিয়ে উপরে যাও, আমি একটু বাজার থেকে ঘুরে আসি, কিছু নাস্তার ব্যবস্থা করি। মেয়ে আর ছেলে দুজনকে ঘরের উপরে তুলে দিয়েছে দোতলায়। এর জন্য আপনাকে হিসাব দেওয়া লাগবে। আপনি কি মনে করছেন? অত সহজ নয়। আল্লাহর নবী বেটিকে কড়া ভাবে বললেন, মা খবরদার
তুমি জানো বেপরদায় ওই ইহুদির বাড়িতে তুমি বিয়েতে যাবে না। বলল আব্বাজান আপনার কথা আমি মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের তারিখ এসে গেল। আল্লাহ নবীর বেটি জান্নাতি পোশাক পরে নিয়ে, আল্লাহ নবীর বেটি যখন জান্নাতি পোশাকটা পরে নিয়ে এবারে ইহুদির বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহ নবীর বেটি যখন ইহুদির বাড়ির দিকে রওনা দিলেন, ইহুদির মেয়েকে নিয়ে তার বিবাহ বলে তাকে সাজানো গুছানোর জন্য তার আরো আত্মীয় স্বজনরা ব্যস্ত রয়েছে। সকলেই সেই নববধূর দিকে তাকিয়ে আছে। এমন সময় আল্লাহ নবীর বেটি জান্নাতি পোশাক পরে যখন সেই বিয়ের মহলের মধ্যে ঢুকলেন, দেখা গেল বাবা ওই বিয়ের মহলটা আল্লাহর নবীর বেটি ঢোকার সঙ্গে সঙ্গে আলোয় আলোকিত হয়ে গেল। আলোয় আলোকিত হয়ে গেল। যখন আল্লাহর নবীর বেটি ওই বিয়ের মজলিসের মধ্যে ঢুকেছেন একরকম ছিল, কিন্তু মজলিসের ভিতরে যেন দেখাচ্ছে নূর চমকাচ্ছে। কোথা থেকে এত আলো আসছে? সবাই তাকিয়ে দেখে, পিছনের দিকে তাকিয়ে দেখে অন্য কেউ নয়, আল্লাহর নবীর কন্যা ফাতেমা। সেই ফাতেমা এসে দাঁড়িয়ে আছে। এখন মেয়েকে সাজানো গোছানো বাদ দিয়ে এখন বিশ্বনবীর বেটির দিকে সব তাকিয়ে। কিসের দিকে তাকিয়ে? বিশ্বনবীর বেটির দিকে তাকিয়ে। দেখা যাক বিশ্বনবীর বেটির দিকে তাকিয়ে কি করে। আল্লাহর নবীর বেটির দিকে সবাই যখন তাকিয়ে দেখলেন যে তাই তো, এত সুন্দর ড্রেস, আল্লাহর নবী তো গরিব, তা তো খাওয়া হয় না, এত দামি ড্রেস তার মেয়েকে দিয়েছে। সবাই ফাতেমার সঙ্গে ড্রেসটা দেখে ফাতেমার প্রেমে পাগল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার দিকে সব তাকিয়ে আল্লাহর নবীর বেটিকে, ওই মেয়েটাকে যারা সাজাচ্ছিল নতুন বউকে, তাকে বাদ দিয়ে আল্লাহর নবীর বেটির দিকে সব চলে গেল। গিয়ে বলছে বোন ফাতেমা, এই ড্রেসটা তুমি কোথা থেকে এনেছো? এই ড্রেসটা তুমি কোথা থেকে এনেছো? এই ড্রেসটার ঠিকানাটা আমাদেরকে দিতে হবে। আল্লাহ নবীর বেটি ওই সময় বললেন, এই ড্রেসটা ঠিকানা তোমাদের কেমন করে দেব? এই ড্রেসটা ঠিকানা দিলে তোমরা সেখানে যেতে পারবে না। এই ড্রেসটা ঠিকানা দিলে সেই ঠিকানায় তোমরা পৌঁছাতে পারবে না। আল্লাহ নবীকে ওই সময় বলে, ও বোন ফাতেমা, আমরা কোথায় চিনি না, সেটা যদি ভূতের আড্ডায় দোকান হয় আমরা ভূতের আড্ডায় চলে যাব। বাঘের আড্ডায় যদি দোকান হয় আমরা বাঘের আড্ডায় চলে যাব। কিন্তু আমরা এমন ড্রেস পরতে চাই। আল্লাহ নবীর বেটিকে যখন এই কথা বললেন, আল্লাহ নবীর বেটি ওই সময় বলে, ও আমার বোনেরা, ও আমার বোনেরা, ওই রাস্তা তোমরা যেতে, ওই রাস্তায় তোমরা যেতে পারবে না। ওই ড্রেসটা কিনতে গেলে অনেক তোমাদের খরচ খরচার ব্যাপার আছে। ওই সময় তারা বলে, আমরা আমাদের বাপের সম্পত্তি বেচে দেব, তার বিনিময়ে আমরা এই ড্রেসটা পরতে চাই। বলছে প্রয়োজন হয় জমি জমা সব বেচে দেবো, কিন্তু এমন ড্রেস আমরা পরতে চাই, এমন ড্রেস আমরা কিনতে চাই। কোন মার্কেটে আছে শুধু মার্কেটটার নাম বলো, আমরা আবার চিনবো না। আমরা সব মার্কেট চিনি, সব মার্কেট আমাদের চষা। যখন ঈদ আসে, ঈদ আসে তো, ঈদের সময় দেখবেন বেটা ছেলেরা ওই বাচ্চাগুলো কোলে করে নিয়ে দাঁড়িয়ে থাকে, আর বউরা গিয়ে ওই দোকানদারের সঙ্গে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন? বলে না, বলে না, মিষ্টি ভাষায় বলে। অথচ নিজের স্বামীকে সারা জন্মে সালাম দেয়নি, অথচ দোকানদারে গিয়ে সালাম আলাইকুম, সালাম আলাইকুম। দোকানদার যেন 14 গোষ্ঠী হয়, সালাম আলাইকুম। আর স্বামীটা এমন ভেড়ো, বাচ্চাটা ধরে রেখে দিয়েছে আর বউকে পাঠিয়েছে জিনিস চয়েস করতে।
বউ এমন কি ওই মার্কেটের যে দোকানের যে মানে কি বলবো ওই দোকানের যে মেন দায়িত্বে আছে তার নাম্বারটা পর্যন্ত তার ফোনে আছে সেভ করা। এমন সমাজ হয়ে গেছে, আমরা নিজের হাতে করে আমাদের নারীদেরকে আমরা নষ্ট করছি। আমরা যদি ঠিক থাকি নারীরা অবশ্যই তারা পর্দায় চলতে বাধ্য থাকবে। বাপ যদি কঠোর হয় মেয়ে ভালো হতে বাধ্য, বাপের চাইতেও মা যদি আরো শক্ত হয় মেয়ে পরিবর্তন হতে বাধ্য। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটেরা, আল্লাহ নবীর বেটিকে সকলে যখন এই কথা বললো, আল্লাহ নবীর বেটি তাদেরকে বলছে, ও আমার বোনেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই রাস্তায় তোমরা যেতে পারবে না। বলছে ওই রাস্তাটার ঠিকানা তুমি বলো, কোথায় আছে সেই দোকানটা বলো। আল্লাহ নবীর বেটি বলল, ওই দোকানটা দুনিয়ার কোনো দোকান না, ওই দুনিয়াটা হলো ওই দোকানটা হলো, দোকানের নাম হলো জান্নাত। আর যেই দোকান থেকে মাল নেওয়া হয়েছে ওই দোকানটার মালটা যেখানে ছিল ওই জায়গাটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। দোকানটার নাম হচ্ছে জান্নাত এবং যেখান থেকে মালটা নেওয়া হয়েছে ওই জায়গাটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে রাস্তা, আল্লাহ নবীর বেটি বললেন ওই রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাস্তাটা কোথায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই সময় আল্লাহর নবীর বেটিকে বলল, কিভাবে আমরা পৌঁছাবো সেই পন্থাটা আমাদেরকে বলে দাও। ও আমার ভাই বোনেরা, আল্লাহ নবীর বেটি ওই সময় বলল, ওই রাস্তায় যেতে গেলে কালমা পড়তে হবে, ওই রাস্তায় যেতে গেলে নামাজ পড়তে হবে, ওই রাস্তায় চলতে গেলে তোমাদের ঈমানে কালমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। আল্লাহ নবীর বেটি যখন এই কথা বলল, এই কথা শেষ হতে না হতে ওই মজলিসেতে যত মানুষ ছিল সকলেই বলল, আমাদের তুমি কালমা পড়ে চিরজনমের মতো মুসলমান করে দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বেটি তাদেরকে বললেন, তোমরা পড়ে নাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমা পড়ে একজন নয়, দুজন নয়, একসঙ্গে 800 ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। একসঙ্গে 800 ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীর বেটি হাত তুলে কি বলেছিল? আমার আব্বাজান দ্বীনের দাওয়াত দেয়, কিন্তু আমি তো দ্বীনের দাওয়াত দিতে পারি না, আমি মেয়ে হওয়ার কারণে। আল্লাহ এমন একটা ড্রেস দিন যে ড্রেসটার মাধ্যমে আমি যেন দ্বীনের দাওয়াত দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ড্রেস দিল যার মাধ্যমে দ্বীনের দাওয়াত দিল এবং একসঙ্গে 800 জন ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা